করতে বলবো না। এবং এই প্রোগ্রাম যেন ব্যর্থ হয়, প্রোগ্রাম যেন না হয়, মানসিক হয়রানি থেকে শুরু করে আমাকে বিভিন্ন রকমের প্রশ্নবিদ্ধ করার জন্য তারা লিপ্ত হয়েছে। আমি তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, আমি হয়তো ভাই সরে গেলাম, এই দলের হাল কেউ না কেউ এসে ধরবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যাকে দমিয়ে রাখা যায় না। বাংলাদেশ জাতীয়তাবাদী এমন একটি আদর্শিক দল, যেই দলের মানুষের অন্তরে অন্তরে কুটিয়ে কুটিয়ে রয়েছে। এই দল মানুষের থেকে চিরবিচ্ছিন্ন করা যাবে না। আজকে 17 বছর যে পেশি সরকারের অত্যাচার জুলুম আমাদের মধ্যে দৌড়ঝাঁপ চালানো হয়েছে, আমাদের বিএনপি কেউ দেশ ছেড়ে পালিয়েছে? সবাই রয়ে গেছে। তবে আমার এলাকার নেতৃবৃন্দের কাছে আমি একটা অনুরোধ রাখতে চাই, সেটা হচ্ছে আমার ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক যারা নেতৃত্ব দিবে, আমরা কারো সাথে ধাক্কা ধাক্কির রাজনীতি আমরা চাই না। আমরা শহীদ জিয়াউর রহমান মাটির মানুষ ছিলেন, সে খালে বিলে কৃষকের সাথে যেভাবে মানুষের সাথে মানুষের ভালোবাসা অর্জন করেছে, সেভাবে করে সবাই যেন আমরা প্রত্যেকটা ওয়ার্ডের থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে যেন আমরা নেতৃত্ব দিই, মানুষকে ভালোবাসা দিয়ে মানুষকে ঘর থেকে বের করে আনার চেষ্টা করি, সুসংগঠিত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। প্রিয় নেতৃবৃন্দ, আমি অনেক কথা বলে ফেলেছি, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখন এই পর্যায়ে বক্তব্য দেবেন ফটিকছড়ি উপজেলা বিএনপি সম্মানিত সদস্য, যিনি অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে ঘুরছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার লক্ষ্যে যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, সেই সম্মানিত আজিজুল্লাহ ভাই, আমাদের নানুপুরের কৃতি সন্তান আজিজুল্লাহ ভাইকে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলার 19 নং সমিতির বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের এই সম্মেলনের প্রধান অতিথি, ফটিকছড়ি উপজেলার সাংগঠনিক অভিভাবক, সফল অভিভাবক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, মঞ্চে উপবিষ্ট আজকে ফটিকছড়ি উপজেলার সম্মানিত সদস্য সচিব, আজকের এই সভার প্রধান বক্তা জনাব জহির আজম চৌধুরী সহ মঞ্চে উপবিষ্ট ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ মঞ্চের সামনে উপবিষ্ট ফটিকছড়ি উপজেলা সমিতির ইউনিয়নের সম্মানিত কাউন্সিলর বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি দুই তিনটা ব্যক্তি সমিতির ইউনিয়নে দুই তিনটা ব্যক্তির নাম না বললেই নয়। আমাদের মাঝে আজকে আমরা প্রত্যেকটা বক্তার পক্ষ থেকে যে কথাটি শুনে আসছি, স্বাধীনতার উত্তর এই সমিতির ইউনিয়নে আজকে আমরা একটা সাংগঠনিক প্রথম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠান করতে যাচ্ছি, যাদের হাত ধরে আজকে আমরা এই বিএনপির আয়োজন। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি সমিতির ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান জনাব হুসাইন আহমদ চেয়ারম্যানকে। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের দিদার আলম চেয়ারম্যানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সদ্য প্রয়াত সদস্য সচিব জনাব তৌহিদুল আলম সাহেবকে। আমি অত্যন্ত কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা অল্প কিছু করে এর মধ্যে দ্বিবার্ষিক সম্মেলন সফলভাবে সমাপ্ত করতে যাব। এই সমিতির ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন ছাত্র দলের সভাপতি হোসাইন চেয়ারম্যানের কৃতি সন্তান মঞ্চে ভূমিষ্ঠ জনাব সোহরাওয়ার হোসেন সাহেবকে
এবং মঞ্চ ভূমিষ্ঠ এই সমিত্রা ইউনিয়নের কৃতি সন্তান ফটিকছড়ি উন্নয়নের সাথে যার নামটি অঙ্গাঙ্গিভাবে পরিচিত, আজকে শাহজাহান সাহেবের মাজার থেকে এই সমিত্রা ইউনিয়ন পর্যন্ত ব্রিজ সহ সড়কে উন্নয়নের যারা অক্লান্ত পরিশ্রম ছিল, আমাদের তৎকালীন যোগাযোগ মন্ত্রী কর্নেল অলি সহ সচিবালয়ে প্রতিটা দ্বারে দ্বারে যিনি ঘুরে ঘুরে এই উন্নয়নের কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন, সে আমাদের ব্যাংকার হারুন নামে পরিচিত। আজকে আমরা অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আজকে ব্যাংকার হারুন আমাদের এই সম্মেলনে উপস্থিত আছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি যে স্বাধীনতা উত্তর আজকের এই সমিত্রা ইউনিয়নে আমাদের অত্যন্ত মাত্র 2 মাসের ভিতর যে সদস্য সচিব দায়িত্ব পেয়েছেন দেশ কামাল উদ্দিনের নেতৃত্বে আমাদের সিনিয়র নেতৃত্বের সাথে সমন্বয় করে আমাদের ছাত্র দলের রাব্বি কায়ুম, জয়নাল হাজারী সহ যাদের সাথে সমন্বয় করে আজকে একটা সুন্দর আমাদেরকে সম্মেলন পাঠ দিয়েছে, আমি অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সমিত্রা ইউনিয়ন যেহেতু আমার নানার বাড়ি, এখন আমি আমার বক্তব্য থেকে সাধু ভাষা না দিয়ে আমি এই অঞ্চলের ভাষায় বলতে চাই। আমি আমাদের আঞ্চলিক ভাষায় আমি আমাদের পার্শ্ববর্তী ক্রিয়া ইউনিয়নে আমি বলেছিলাম, আজকে সমিত্রা ইউনিয়নে আমি বলার জন্য আমি চেষ্টা করব আমাদের সহজ সরল সমিত্রা ইউনিয়নের বাসীকে যাতে আমাদের বক্তব্য শ্রবণ করতে পারেন। আর সমিত্রা ইউনিয়ন অত্যন্ত সহজ সরল। আর এই সমিত্রা ইউনিয়নের সন্ত্রাসীর জনক ফটিকছড়ি সন্ত্রাস জেলে চট্টগ্রাম, উত্তর চট্টগ্রাম সহ বাংলাদেশের যে ফটিকছড়ি সন্ত্রাস কবলিত এলাকা হিসেবে প্রতিষ্ঠিত, সেই সন্ত্রাসের জনক এই সমিত্রা ইউনিয়ন। এই সমিত্রার জনগণ নেতৃত্বে সমিত্রার আরা জাতীয়তাবাদী দলের সমর্থক শুভাকাঙ্ক্ষীরা তারা কুক্ষিগত করে রাখি, সন্ত্রাস করে রাখি, তারা এমন ভাবে তারা ইয়া করে রাখি, আবদ্ধ করে রাখি, তারা কোন অবস্থাতে যাতে যায় তারা বিএনপি নামিয়ে উচ্চারণ করি না পারে। কিন্তু আসলে কি সমিত্রা ইউনিয়ন কি বিএনপির আওয়ামী লীগের ঘাঁটি? সমিত্রা ইউনিয়ন হচ্ছে বিএনপির ঘাঁটি। ইয়েন তখনই প্রমাণ হইব যখন এই সমিত্রা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন করে যখন ভোটার অধিকার প্রতিষ্ঠা হইব, এই সমিত্রা যখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য জনগণের সরকার যখন ভোট দিতে সুযোগ পাইব, তখন সমিত্রা ইউনিয়নের পাশে বুঝে দিব সমিত্রা ইউনিয়ন কি আওয়ামী লীগের ঘাঁটি নাকি বিএনপির ঘাঁটি। আর 5 আগস্ট বাংলাদেশের বহুত বড় বড় নেতা গরদ লগে আর আওয়ামী লীগের নেতা কেতা যারা আছে ইতারা ফালাই এরা ইতারা আবার হেলিকপ্টার ধরে ইতারার ওর বাড়ি গিয়ে গই ইতারা হইন্য ভাড়া ইতারা রাফা ইতারা চারিদার গুজে এই ইতারা রাফা ইতারা বাংলাদেশের মাটি বিএনপিরা তো ছাত্র জনতার হাত দিয়ে যে ইতারা বেলা গিয়ে গই ইতারা কি জানে না নজনে আয়রা কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা বিএনপি সহ ছাত্র জনতা ইতারা কিন্তু আর সুযোগ দি সাইটা কি কিন্তু এরা বাংলাদেশের ব্যাপক পরিবর্তন হইল আর এই সমিত্রা সমিতি পরিবর্তন নয়। সমিত্রা সমিতি আর দেখি চাই ইতার রাইত রন্ধন সমিতি পার্শ্ববর্তী একটা ইউনিয়নের শহীদ মিনার সমিতি ইতারা বোমবাতি জানাই ইতারা কাট কাটি আবার দিন আবার চাইও না আবার দিন হারে রাতিয়ে আন্ধার শুরুর মতো একটি কিয়া এটা কি বিএনপি আছে না বিএনপি সাংগঠনিক ভাবে আসিল না অন্য রাতে আন্ধার চুরি করিয়ে আবার ইনখাদি ফেসবুক দিত একবার বাংলাদেশে এক মিক্কে চললেও এটা বলো গোপালগঞ্জ সমিতি রাডিয়ান বলো গোপালগঞ্জ আরে গোপালগঞ্জ বাকি তোর যে চাই না আজ তোর এই ইউনিয়নের সামনে আর বিএনপি সোলার ভাই হারুন ভাই কামাল দেন নেতৃত্বে সকল কমিটি বার্ষিক সম্মেলন প্রতিষ্ঠিত তোরা আর সতর্ক করি আর বিএনপি সহ যারা আদর্শ তোরা রাজনীতি করো যারা কারণে বিএনপি নির্যাতিত নয় সাধারণ জনগণ ত্যাগ নির্যাতিত নয় ক্ষতিগ্রস্ত নয় তোরা আওয়ামী লীগের কোনো ডর নাই তোরা নেত্রীর ক্ষমা চাইবেন লাই যারা খুন করছি যারা নির্যাতন করছি খুন করছি
ইতারের কাছে ক্ষমা চাইয়ে বাংলাদেশের আইন ও বিচারের হাতে সুপার্দ করতে হবে এবং জনগণের কাছে তারা মাপ চাইয়ে আগামীতে জনগণের হাতে তারা বিচারের আঘাত তুলে দিতে হয়। তোরা এত ডর তোরা যে যারা আওয়ামী পথ নাম দাঁড়িয়ে যে সমস্ত সন্ত্রাসে তোরা দিয়ে সমিতির কমিটি রন্ধ গড়িয়ে আর সাংগঠনিক ভাবে বাধাগ্রস্ত করছুস, ভোট দিবে ব্যবস্থা না করো, ভোট কেন্দ্র দখল করছুস, তোরা সতর্ক হয়ে যাবি। তোরা আবার সারি দিয়েছি তোরা সারি নদী তোরা আগামীতে এই সমিতির বিএনপির নেতৃত্বে কিছুক্ষণের মধ্যে আর যে সংগঠন দিও নেতৃত্ব নির্বাচন করে দিও ইতার নেতৃত্বে প্রতিটা ওয়ার্ডে তোরা সাংগঠনিক ভাবে মোকাবেলা করি বেলায় আগামীতে ব্যালটে মোকাবেলা করি বেলায় তোরা প্রস্তুতি ল। এখন আগামীতে তোরা যদি সংশোধন নোয়াস ইতার নেতৃত্বে সাধারণ জনগণের লইয়ে তোরা আইন হাতে তুলে দিও। সুতরাং আর নানার তলরে যেহেতু নানার বাড়ি সূত্র আর নানু ভাইয়ের তলরে মামার তলে যারা সন্ত্রাসী আছো তোরার কাছে বার্তা পৌঁছাই তোরা এটা নোয়াইলো আই জানি তোরা সমিতি আর প্রত্যেকটা দোয়ার বই আর বক্তব্য শুনতে লাগবো ওরা কইছি সংশোধন হয়ে যাবো আর চাইলে 5 তারিখের পরে এই ওসি সাগরে টিএনও সাগরে দিনে ব্যাকে প্রত্যেকটা ইউনিয়নের কথা হইলো সমিতির ইউনিয়নের কথা আর কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের নেতৃত্বে ওসি সাগর হইলি তোরা প্রত্যেকটা জায়গায় চিরনি অভিযান জানাই রে তোরা আইনের হাজার সুবাদ্য করে দেখতাম তোরা আরো 2-4 মাস সময় দিও তোরা সংশোধন হয়ে যাবো। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্য হলে এতটুকু তোরা সংশোধন আর সুযোগ দিয়ে সংশোধন হয়ে যাবো। যদি সংশোধন নো আগামীতে যদি বিএনপি যদি কোনো সাংগঠনিক ভাবে তোরা যদি বাধাগ্রস্ত করো তোরা আইনের হাতে তুলে দিবেন এই আহ্বান জানিয়ে আগামীতে যে সংগঠন হইব আর সরবা হারুন ভাই এবং কামালদের নবীন এবং প্রবীণের সমন্বয়ে যে কমিটি হইব এই শুভেচ্ছা জানিয়ে আগাম শুভেচ্ছা জানিয়ে আর বক্তব্য এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় আজিজুল্লাহ ভাই সুন্দর মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমি এ পর্যায়ে সময় সংক্ষিপ্ততার কারণে অনেককে বক্তব্য দিতে পারছি না এবং আমি এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জনতা জনাব জহিরুল আজম ভাই। জহির আজম ভাইকে একটু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফটিকছড়ির অন্তর্গত অর্থাৎ 19 নম্বর সমিতি রাডিয়ান বিএনপি কর্তৃক আয়োজিত সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত আমাদের প্রত্যেক ইউনিয়ন বিএনপির সাধারণ সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুব দল, মৎস্যজীবী দল, ছাত্র দল এবং সামনে উপবিষ্ট সমিতি হাট ইউনিয়ন বিএনপির সকল শ্রেণীর নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য দিব না, আমি বক্তব্য সংক্ষিপ্ত করব কারণ আপনাদের দেরি হয়ে যাচ্ছে, আবার সময় সংক্ষিপ্ত, আপনারাও ধৈর্য হারিয়ে ফেলতেছেন। আপনাদের এই যে নির্বাচন সম্মেলনের এই কাউন্সিলের অপেক্ষায় আছেন, এই জন্য আপনাদেরকে আমি সংক্ষিপ্ত করে বলি। আজকে থেকে 2022 সালে আমি এই ইউনিয়নে এসেছিলাম কিছু নেতৃবৃন্দকে নিয়ে এখানে একটি সম্মেলন করার জন্য। আপনারা কিছু সংখ্যক নেত্রী আমাদেরকে সাথে দিয়ে একটা কমিউনিটি সেন্টারে আমরা গভীর রাতে সম্মেলন করে এখান থেকে গেছি। আপনারা জানেন কিনা জানি না, তাদের আমার এখানে ফটো সহ নাম সহ আমার এখানে আছে। আমি সর্বপ্রথম বলবো সেই দুর্দিনে সেই প্রতিকূল অবস্থায় যারা ছিলেন তাদেরকে অবশ্যই আমরা মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। এবং সাথে সাথে এরপরে আজ দীর্ঘদিন পরে আমাদের এই কামাল ভাইয়ের নেতৃত্বে আজকে এই বিশাল জনসভায় পরিণত করেছেন। আজকে এখানে তাকে সহযোগিতা করেছেন এখানে সরোয়ার ভাই, এই নুরুল হুদা ভাই, হারুন ভাই, হাশেম ভাই সহ শফিউল আজম সহ আমরা যারা এখানে রব্বি কইম যারা জয়নাল সহ যারা আজকে সহযোগিতা করেছেন তাদেরকে আমি বলছি আপনারা এই ইতিহাস হয়ে যাবে, এর মধ্যে অনেক ইতিহাস আছে
কিন্তু এই ইতিহাসগুলি আমি অন্য একদিন আপনাদের সামনে আসব। আমাদের একটা সাংগঠনিক কাজ আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের মনের বাসা জানানো, আমাদের মনের খবর নেওয়া আমাদের একটা দায়িত্ব। ভবিষ্যতে আপনারা যারা আপনাদেরকে কষ্ট দিয়েছেন এবং দিতেছেন তাদের একটা তালিকা করুন। আমি সদস্য হিসেবে বলছি, আমরা সবাই আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। কেউ কিছু করতে পারবে না, আপনাদের আর কোনো ভয় নেই। আপনারা নির্ভয়ে কাজ করুন ইনশাআল্লাহ। পরিশেষে আজকে যারা আছে নতুন কমিটি আসবে তাদেরকে আমরা ইনশাআল্লাহ আগাম অভিনন্দন জানিয়ে আমি আর বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সদস্য সচিব পরিচয় উপজেলা বিএনপি। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি পরিচয় বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনতা আরএমপি কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই। আমি কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইকে ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতালি ভালো হইতো, ইতালিটা তারা ছবি বলে দিত না, ইতালি ভালো হইব মেকিং রেডি আছে। যারা আছে তাদেরকে ভেতরে ঢোকার জন্য, এটা কিন্তু কাকুতি না। একটা সম্মেলন হচ্ছে, আপনারা বাইরে দাঁড়িয়ে থাকবেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনারা ভেতরে আসেন প্লিজ। বাইরে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। আর আমাদের খুব একটা বেশি সময় নেই। আবারও আমি দেখছি আপনারা দাঁড়িয়ে আছেন, প্লিজ ভেতরে আসেন। সম্মেলনে আসছেন নাকি মেলায় আসছেন? মেলা আসলে চলেই যাবে, নইলে ভেতরে আসেন। 19 নম্বর সমিতিরাজ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের আমাদের প্রিয় সভাপতি প্রিয় হাসান সাহেব উপস্থিত, আমাদের অনেক নেতৃবর্গ আছে, আপনারা জানেন, শুনেছেন ইতিমধ্যে সবার কাছ থেকে, এবং বিএনপি পরিবারের সদস্যবৃন্দ যারা বিভিন্ন সময়ে বিএনপি পরিবারকে সঙ্গ দিয়ে এসেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঠিক কিছু বলতে চাই নাই, তবু আমাকে কামাল জোর করলো, ওই জন্য দাঁড়ালাম। কিন্তু আমি এই মুহূর্তে তেমন কিছু বলতে চাই না। ইনশাল্লাহ সেকেন্ড অধিবেশন শুরু হবে, ওই অধিবেশনের ফাঁকে ফাঁকে হয়তো কিছু কথাবার্তা হবে। ওই জন্যই আমি, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে, এই জন্যই আমি আপনাদেরকে এই মুহূর্তে প্রথম অধিবেশনের মানে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং দ্বিতীয় অধিবেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সভাপতি এখনই হয়তো প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করবেন, এবং সাথে সাথে আমরা দ্বিতীয় অধিবেশন শুরু করব, যেখানে আমাদের নেতৃত্ব নির্বাচিত হবে। তো ইনশাল্লাহ আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এত রাত পর্যন্ত উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রথম অধিবেশন সমাপ্তি ঘোষণা করে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকের বিশেষ অতিথির অনুক্রমে আমি আজকের সভা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। প্রথম অধিবেশন সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। আপনাদের কর্মীকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু হ্যাঁ, বলবে না।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা Bluetooth mode. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফটিকছড়ির অন্তর্গত 19 নম্বর সমিতির হাট ইউনিয়ন বিএনপির অর্থাৎ দ্বিতীয় অধিবেশন আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা যারা বাইরে আছেন, আপনারা কাছে আমি বিনীতভাবে ফটিকছড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে অনুরোধ করছি, আপনারা সবাই প্যান্ডেলের মধ্যে সভাস্থলে এসে পড়ুন। আমরা ইনশাল্লাহ ইতিপূর্বে ফটিকছড়ির 18টা ইউনিয়নের মধ্যে আমরা 15টা ইউনিয়ন সফলভাবে আমরা কাউন্সিল শেষ করেছি ইনশাল্লাহ। বাকি ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা আজকে এই 19 নম্বর, এটা 16তম। আপনারা ধৈর্য এবং দোয়া করবেন আজকেও যেন আমরা দ্বিতীয় অধিবেশন এটা সুন্দরভাবে সফলভাবে সমাপ্তি করতে পারি। ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরবেন, অপেক্ষা করবেন। আপনারা এই সমিতির ইউনিয়ন বিএনপির আপনাদের প্রতিনিধি, আপনাদের নেতৃত্বে, আপনাদের বোর্ডের অধিকারে আপনারা নেতা আপনারা নির্বাচিত করবেন। পরিশেষে আমি আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহারকে আমরা অনুরোধ করছি দ্বিতীয় অধিবেশন পরিচালনা করার জন্য, এবং আমি ফটিকছড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি আবারও অনুরোধ করছি দ্বিতীয় অধিবেশন অর্থাৎ কাউন্সিল অধিবেশন পরিচালনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা বেশিক্ষণ সময় নিব না, যত তাড়াতাড়ি সম্ভব আমরা অধিবেশনটা শেষ করার চেষ্টা করব। তো আপনাদেরকে কিছুটা ভূমিকা দেওয়ার চেষ্টা করছি, কারণ আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের ফটিকছড়ি উপজেলার 18টা ইউনিয়নের সবচাইতে, যেখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচাইতে বেশি জনসমর্থন আছে, তার মধ্যে একটা সমিতিরাট ইউনিয়ন। কিন্তু যেখানে আমাদের সবচাইতে কম অ্যাক্টিভিটিস হয়েছে, তার মধ্যেও কিন্তু সমিতিরাট একটা, যেখানে আমরা খুব বেশি সাংগঠনিক কর্মকাণ্ড চালাতে পারি নাই, যদিও জানি যে এখানে সবচেয়ে বেশি আমাদের সমর্থক বৃন্দরা রয়েছে। সুতরাং আজকে আমি মনে করি এটা আমাদের জন্য একটা সুখবর যে 5 আগস্টের পরে আমাদের যারা সমর্থকরা আছে, আমাদের বিএনপি পরিবারের যারা সদস্যরা আছে, তারা একটা সুযোগ পেয়েছে যে তাদের উজাড় করে তাদের কথাবার্তা বলার জন্য, লোকজনের কাছে তাদের অনুভূতি প্রকাশ করার একটা সুযোগ এসেছে। এবং সেই সুযোগের রেশ ধরেই কিন্তু আজকে আমরা যেদিকেই গেছি সেদিকে অনেক সাড়া পেয়েছি। আমার মনে আছে যখন আমরা প্রথম 2022 সনে আহ্বায়ক কমিটি নির্বাচন করি, যথারীতি আমি একসময় অনেকবার এসেছি এই সমিতিরাট ইউনিয়নে দিদার ভাইয়ের কাছে। তারপর আমার একজন বন্ধু ছিল আহমদ সাফা, যদিও সে আমাদের আছে স্বতন্ত্র ছিল না, বাট বন্ধু হিসেবে ছিল। আমার খালার বাড়ি এখানে, খালাতো বোনদের বাড়ি এখানে অনেকে, তো সেই হিসেবে অনেকবারই আসা হয়েছে। কিন্তু
আমি যখন আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচন করতে যাই তখন কাউকে আগ্রহী হিসেবে খুঁজে পাইনি। এরপর আমি চেষ্টা করি, এক সময় আমাদের যিনি সভাপতি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, জনাব জানি আলম বাবুল সাহেবকে অ্যাপ্রোচ করি যে ভাই আপনি যে ছিলেন আপনি অন্তত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে কাজটা করেন। উনি বললেন ঠিক আছে, কিন্তু আমার এক ভাই তো আপনি জানেন যে আওয়ামী রাজনীতির সাথে জড়িত, তো আপনারা সবাই ছিলেন বেঁচে তানজিম, তো ওর একটু অসুবিধা হতে পারে আমি যদি বেশি ওপেনলি কাজকর্ম করি। আমি তো রাজনীতি তো ওপেনলি করতে হয়, রাজনীতি তার লুকিয়ে ছাপিয়ে তো আর রাজনীতি করা যাবে না। এরপরে উনি বললেন যে না ঠিক আছে, পেপার পত্রিকা অথবা ফলাও করে প্রকাশ না করলেই হলো। তো আমি এটার তেমন কোনো উত্তর খুঁজে পাই নাই। আমি নাচবো কিন্তু ঘুমটা দেবো সেটা তো হয় না, তাই না? তো তবু যাও, ওই অবস্থায় আমাদের তহিদ যিনি প্রয়াত হয়েছেন, আল্লাহ দরবারে হাজিরা দিয়েছেন, তিনি ছিলেন সাধারণ সম্পাদক, আগেও ছিল, আগে এই কমিটি ছিল। তো তহিদ রাজি হয়েছে, বললো যে ভাইজান ঠিক আছে। তো সে সময়ের পর থেকে আমি বিভিন্ন সময়ে চেষ্টা করেছি বাবুল সাহেবকে দলের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে, কিন্তু উনি কোনোদিনই সাড়া দেননি। কোনো প্রোগ্রামেই বলে ওনাকে আনা যায়নি, উনি কোনোদিন কোনো প্রোগ্রামে আসেননি, যেখানে আমাদের প্রায় প্রত্যেকটা ইউনিয়ন থেকে কিন্তু আমাদের নেতৃবর্গরা এসেছেন বিভিন্ন সময়ে। আমরা করতে পারি নাই, আমার বাসায় করেছি, কারণ আমাদেরকে কমিউনিটি হল ভাড়া দিচ্ছিল না, আমাদেরকে অন্য কোনো জায়গায় করার অনুমতি দিচ্ছিল না, কিন্তু আমার বাসায় আমি করেছি, আমার বাসায় জায়গা আছে, করেছি এই জন্যই যে সাংগঠনিক কর্মকাণ্ড যেভাবে হোক আমাদেরকে এগিয়ে নিতে হবে, কারণ দল আমাদেরকে বিশ্বাস করে এই দায়িত্বটুকুন দিয়েছে। আসেননি, ঠিক আছে। এরপরে অনেক সময় আমি ওনার সাথে কথা বলেছি, কিন্তু উনি কোনোদিন আমাকে একটা রিংও করেন নাই। আমি একজন আহ্বায়ক উপজেলার, কিন্তু কোনোদিন উনি প্রয়োজন মনে করেন নাই একটা রিং দিয়ে কথা বলার জন্য, একটাও না, কোনোদিন না। এরপরে অ্যাডভোকেট তহিদ মারা গেলেন। সে সময়ে প্রায় 1.5 বছর, কয় বছর হয়েছে? প্রায় 1.5 বছর না, প্রায় 2 বছর। এরপরের থেকে আমি কিন্তু ওনাকে অনেক রিকোয়েস্ট করেছি যে আপনি একজন সাধারণ সম্পাদক, কাউকে দায়িত্ব দেন, সচিব, হ্যাঁ একজন সচিবকে আপনি দায়িত্ব দেন, আপনি বেছে নেন সদস্য সচিব। কিন্তু উনি কোন সচিব বের করতে পারেন নাই, বা আমাকেও কোনোদিন রিং করেন নাই। আমি 2-1 জনের কথা বললাম, 2-4 জনের কথা, 2-3 জনের কথা বলেছি, প্রত্যেকের ব্যাপারে ওনার কোনো না কোনো একটা পয়েন্ট, এটাতে এই আছে সমস্যা, এটাতে এই আছে, এটাতে আছে, তো আপনি বলেন কোনটা। আমি তো চাচ্ছি আপনি একটা সদস্য সচিবকে বের করে দেন, কিন্তু সেটাও উনি কোনোদিন করেন নাই। দীর্ঘ 2 বছর ধরে, 2 বছর না, প্রায় 1.5 বছর উনি কোনো সদস্য সচিব দেন নাই, বা আমাকেও কোনোদিন বলার প্রয়োজন মনে করেন নাই। এটি হচ্ছে কাহিনী। এরপর আমি অনেকটা বিরক্ত হয়ে নিজেই চেষ্টা শুরু করলাম, এবং আমরা পরবর্তীতে আমাদের কামাল, যিনি এখন সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন, ও আগ্রহ দেখে এবং ওর একটা অনুপ্রেরণা দেখে আমরা তাকে দায়িত্বটা প্রদান করি সদস্য সচিবের, এবং এই সময় থেকে আমরা একটা কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি। এবং কামাল বিশেষ করে সংগঠনের দায়িত্বটাকে সামনে এগিয়ে নিয়ে গেছে। তো এখন পরবর্তীতে আমি শুনেছি উনি বিভিন্ন জনের কাছে বলেছেন
যে উনি সদস্য সচিব নিয়োগ করেছেন, কিন্তু আমাকে তো বলেন নাই। আপনারা বলেন, এরপরে কি বলার কোনো পথ আছে? নাই। যিনি আমাকে কোনোদিন ফোনই করবেন না, ওনাকে দায়িত্ব দিয়েছি 2 বছর 1.5 বছর ধরে একটা সদস্য সচিব বাইর করেন, সেটাও উনি বাইর করবেন না, কোনো প্রোগ্রামেও যাবেন না। এরপরে উনি আবার, আমি নিজে সদস্য সচিব করেছি কিন্তু ওনাকে বলিনি, এটা ঠিক। বলার কি দরকার ছিল? আর কোনো দরকার আছে? আমার দায়িত্ব আছে, আমার অথরিটি আছে, আমি একজন উপজেলার আহ্বায়ক, আমি যে কাউকে নিয়োগ করতে পারি। যদি উনি ঠিক মতো চলতেন বা সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতেন তাহলে অবশ্যই ওনাকে আমি জানাইতাম, কিন্তু উনি তো নাই, উনি কিছুটাই নাই। সে একটা কারণে আমরা ওনাকে জানাতে পারিনি। তো এরপরেও কিন্তু এই যে সম্মেলনটা হচ্ছে ওনাকে জানানো হয়েছে, যিনি জানানোর দায়িত্বে আছেন তিনি জানিয়েছেন, সদস্য সচিব বলেছেন। এছাড়া এটা তো একটা বিরাট প্রক্রিয়া, এই বিশাল একটা কর্মযজ্ঞ, এর মধ্যে তো ওনার জানারই কথা উনি জানেনি। ওনাকে অনেক অনেক রকমেরই হয়েছে, একটা কর্মী সভা কেন, এটা আমি দিয়েছি। আমি বলেছি যে ভাই আপনি একটা কর্মী সভা করেন, আপনাকে 2 সপ্তাহ সময় দিচ্ছে, 15 দিনের সময় দিচ্ছে, একটা কর্মী সভা করেন, অন্তত দেখান কোথায়। একটা রিংও করে নাই, রিং করেও জানায় নাই যে আমি করতে পারতেছি না। মনে হচ্ছে যে আমি আহ্বায়ক না, উনি বোধহয় উপজেলার আহ্বায়ক, সেটাও না। এটা কি? তো যাও, সেই জন্য আমরা এগুলা করতে পারি নাই। তো এইটা আমি দেখেছি উনি বিভিন্নভাবে ঘোরাফেরা করছেন, বিশেষ নেতার পিছে পিছে ঘোরাঘুরি করতেছেন। তো এগুলো কেন করেছেন উনি, সেটা উনি ভালো জানেন। কিন্তু উনি যেহেতু কথাগুলো বিভিন্ন জায়গায় বলেছেন, সেই জন্যই আমি মনে করেছি যে আজকে কথাটা খোলাসা করে আপনাদের কাছে জানানো উচিত যে আজকেও বলা হয়েছে, এবং সভাপতি হিসেবেও কিন্তু ওনার নাম দেওয়া আছে, সভাপতি হিসেবে ওনার নাম পিছনে দেওয়া আছে। তো আর কি করবে দল ওনার জন্য? আর কিছু করার উপায় নেই। আমরা সাংগঠনিক নিয়ম কানুন যেগুলো আছে সেগুলোকে মেনটেন করেছি। ওনাকে জানানো হয়েছে, সদস্য সচিব জানিয়েছে, ওনাকে জানিয়েছে যে সম্মেলন আছে। এটা তো জানানোর কথা উনি আমাদেরকে, ওনাকে ডেট দেওয়ার কথা, উনি সবকিছু করার কথা, কিন্তু আমরা ওনাকে জানাচ্ছি উল্টা। তো যাও, আমি আজকে খুব বেশি আর সময় নিচ্ছি না। আমি দ্বিতীয় অধিবেশন শুরু করতে যাচ্ছি। এই অধিবেশনে দুটো জিনিস আছে। একটা জিনিস হচ্ছে আমরা সভাপতি এবং সাধারণ সম্পাদক এই 2টি পদেই আমরা আজকে নির্বাচন করব 2 জনকে। এছাড়া আমরা প্রধান উপদেষ্টা, সিনিয়র সহসভাপতি, সম্ভাব্য সভাপতি, সহসভাপতি যারা আছেন তাদের ব্যাপারেও আপনাদেরকে আমরা কিছুটা ইঙ্গিত দেব। এবং এরপরে 71 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠিত হবে উপজেলার থেকে। সেটা উপজেলার নেতৃবর্গ এটা করবেন, করে এটা পাঠাবেন। তবে আজকে যারা নির্বাচিত হবে সভাপতি এবং সাধারণ সম্পাদক, ওনারা থাকবেন। ওনারা ছাড়া বাকি 69 জন নির্বাচন করে আমরা যে নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদকের সাথে কথাবার্তা বলে বাকি কমিটিটা চূড়ান্ত করে আমরা চূড়ান্ত অনুমোদন দিয়ে দেব। তো আমি একটা জিনিস আশা করব এবং আপনাদেরকে বিশেষ করে জানাতে চাই, সেটা হচ্ছে এই সমিতিরাট ইউনিয়নে যেখানে আমাদের প্রচুর পরিমাণ সহানুভূতিশীল সমর্থকরা আছে, বিএনপি পরিবারের একনিষ্ঠ সমর্থকরা আছে, সেখানে নতুন যারা দায়িত্ব গ্রহণ করবেন তারা যেন তাদেরকে মূল্যায়ন করেন, তাদেরকে সংগঠিত করেন,
ওনাদের সুবিধা অসুবিধাগুলোর দিকে লক্ষ্য রেখে সংগঠনটাকে আরো গতিশীল করেন, যেন আবার কোনো স্বৈরাচারী শক্তি, কোনো স্বৈরাচার যেন আগের মতো, বিগত দিনের মতো আবারও যেন ওনাদের অধিকার কেড়ে নিতে না পারে, আবারও যেন ওনাদের উপর নির্যাতন করতে না পারে, আবারও যেন ওনারা কথা বলতে পারেন, গণতন্ত্রের চর্চা করতে পারেন, নিজের অধিকার, ভোট দেওয়ার অধিকার যেন আবার ওনারা ফিরে পেতে পারেন। কারণ এই দক্ষিণাঞ্চলে বিগত 15 বছর না, আরো অনেকদিন আগের থেকে ভোট কি জিনিস আপনারা অনেকেই দেখেননি। ভোট দেওয়া হয়ে গেছে, আপনারা জানেন না, হয়তো 2-4 জন সৌভাগ্যবান ব্যক্তি ভোট দিতে পেরেছে, কিন্তু বাকিরা ভোট কি জিনিস দেখে না। এই প্রজন্ম ভোটই তো দেখে নাই, এই প্রজন্ম কি ভোট দেখছে? গত 15 বছর তো ভোট কি জিনিস স্বৈরাচারী হাসিনাই জানে শুধুমাত্র, আর কেউ জানে না ভোট কি জিনিস। সুতরাং আমরা আমাদের এই প্রজন্মটাকে ভোটের সেই অধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা চাই গণতন্ত্রের চর্চা হোক, আমরা চাই মানুষ কথা বলতে শিখুক, আমরা চাই মানুষ তার অধিকার ফিরে পাক। তো সেই লক্ষ্যে আমাদের যারা নির্বাচিত হবেন, আমি আশা করব ওনারা অবশ্যই সে লক্ষ্যে কাজ করবেন এবং ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আপনাদের জন্য একটা সুন্দর সমিতির হাট উপহার দেবেন। আমরা আসতে চাই এই সমিতির হাটে বারবার, অনেকবার, হাজারবার আমরা আসতে চাই। আমরা দেখতে চাই আমাদের বন্ধুরা যারা এই সমিতির হাটে আছে, আমাদের পরের প্রজন্ম যারা এই সমিতির হাটে আছে, তারা যেন শহীদ জিয়ার স্লোগান দিয়ে আমাদেরকে বরণ করে। আমরা দেখতে চাই শহীদ জিয়ার আদর্শের দুর্গ হিসেবে যেন এই সমিতির হাট গড়ে তোলে। আমি কোন ব্যক্তির রাজনীতি করতে আপনাদেরকে বলব, আপনাদেরকে অনুরোধ করব, ব্যক্তির রাজনীতি করবেন, রাজনীতি করবেন শহীদ জিয়ার আদর্শের রাজনীতি, সংগঠনের রাজনীতি, ব্যক্তির রাজনীতি করবেন না প্লিজ। কারণ আমি কালকে সভাপতি থাকবো না বা আহ্বায়ক থাকবো না। আমি তো সারা জীবনের জন্য আসি না, তাই না? অল্প সময়ের জন্য আসছে, আপনাদের সম্মেলনটা করে কাজটা শেষ করবেন, তারপর আমাকে হয়তো চলে যেতে হতে পারে বা যেটাই হোক। আমি যেদিন চলে যাব সেদিন আপনাদেরকে একটা অনুরোধ করব যে নতুন যে সভাপতি হবে দয়া করে তাকে সহযোগিতা করবেন, তার নেতৃত্বের প্রতি সম্পূর্ণরূপে সমর্থন দিয়ে যাবে। কারণ যিনি নতুন দায়িত্ব পাবেন, আজকে আমি দায়িত্ব নিয়ে আসছি এখানে, আমাকে দায়িত্বটা দিয়েছে তারেক রহমান, সবাইকে দায়িত্বটা তারেক রহমানই দিয়েছেন, তাই না? আমাকেও তারেক রহমানই দিয়েছেন। আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছে, কারণ আমাকে উনি টেলিফোনও করেছে, এটা আমাদের ডিস্ট্রিক্টে জানে, কারণ আমি প্রথমে দায়িত্ব নিতে চাইনি, ওই জন্য উনি দিয়েছে। যে মুহূর্তে দায়িত্ব দিয়েছেন, যে মুহূর্তে আমি দায়িত্বটা নিয়েছি, সেই মুহূর্তে এটা আমার জন্য একটা অবশ্যই করণীয় ব্যাপার হয়ে গেছে যে আমি যেন আমার নেতার আদেশ নির্দেশ অবশ্যই পালন করে থাকি। সেই জন্য আমি আজকে এই কাজগুলো করছি। কারণ গ্রুপিং এর রাজনীতি যদি করতে যান তাহলে একজন ব্যক্তির রাজনীতি করতে হবে আপনার, তাই না? এখানে আমাদের কিছু নেতা আছেন যাদের কোনো দায়িত্ব নেই, সংগঠন ওনাদেরকে কোনো দায়িত্ব দেয় না, কিন্তু জোর করে আছে, সবসময়ই আছে। সালাউদ্দিন সাহেব ছিল আগে, তখনও ছিল, এখন আমি এসছি, এখনো আছে। আরে ভাই, আমি কালকে থাকবো না, আমি না থাকলে আমি কোনোদিন বলবো না যে আমার আন্ডারে, আমার নেতৃত্বে আপনি থাকেন, সেটা আমি বলবো না। কেন বলবো না? কারণ আমাকে তখন দায়িত্ব থেকে অব্যাহতি দেবে, তখন আমার কোনো দায়িত্ব থাকবে না, আমি আপনাদেরকে কোনো জায়গায় নিয়োগও করতে পারবো না, নিয়োগ থেকে সরাইতেও পারবো না।
পারবো? পারবো। এবং আমার কোনো অধিকারও থাকবে না যে আমি এই কাজ করি। আমাকে নতুন যে দায়িত্ব দেওয়া হবে আমি সেই দায়িত্ব পালন করব। সুতরাং কোনদিন মূলধারার সাথে থাকবে। শর্টকাট পথ বেছে নিয়ে কোনো লাভ হয় না। শর্টকাট আপনাকে কিছু দিবে না, সে নিজের শুধুমাত্র স্বার্থটা সিদ্ধি করবে, নিজে নেতা হবে, আপনাকে কোনো নেতৃত্বের কোনো কিছু দিতে পারবে না। কেমনে দেবে? তাকে তো সে অধিকার তার নেতৃত্ব উপর বলারা শুনবে না। সুতরাং আপনারা রাজনীতি করবেন মূলধারার সাথে থেকে। আমি থাকবো না, কিন্তু মূলধারা থাকবে। এই পর্যন্ত অনেকেই আসা যাওয়া করেছে, কিন্তু রাজনীতির জায়গায় আছে, বিএনপির জায়গায় আছে। বিএনপি যাবে না ইনশাআল্লাহ কোথাও। সালাউদ্দিন সাহেব ছিলেন, চলে গেছে, আমি এসছি, আমিও চলে যাব। সুতরাং এই দল থাকবে, এই দলের নেতৃত্ব দিয়ে গেছে অনেক প্রথিতযশা রাজনীতিবিদরা, তারা আজকে নাই। অনেকে চলে গেছে উপরওয়ালার কাছে, অনেকে থাকলেও হয়তো সেই অবস্থায় আছে যেখান থেকে আর রাজনীতির মাঠে ফেরত আসা সম্ভব। সুতরাং অন্য কারোর জন্য রাজনীতি করেন না প্লিজ। আপনার নিজের জন্য রাজনীতি করবেন, দলের জন্য রাজনীতি করবেন। ওই জন্য আমি বলি, কেউ যখন বলে বাহার গ্রুপ, আমি প্রচন্ড ভাবে ক্ষুব্ধ হই এটার জন্য। আমার কিসের গ্রুপ? আমার কোনো গ্রুপ আছে? আমি কাউকে বলেছি যে ভাই আমার পিছনে থাকো, আজীবন থাকো, আমি চলে গেলেও আমার কাছে আমার পিছনে থাকবা? কেমনে বলবো? এখানে কেউ মানবে না এটা। এরা সবাই জিয়ার সৈনিক, সবাই জিয়ার সৈনিক। এরা জিয়ার পেছনে রাজনীতি করে, খালেদা জিয়ার পেছনে রাজনীতি করে। বাহারের পেছনে রাজনীতি কেউ করবে না, করতে পারেও না। সুতরাং আপনারা বাহারের পেছনে রাজনীতি করার কথা আমিও বলবো না, আপনারাও করেন না। আপনারা তারেক রহমানের পিছনে রাজনীতি করবেন, আপনারা বেগম জিয়ার পেছনে রাজনীতি করবেন, আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শের রাজনীতি করবেন। জিয়া তুমি আলো, ঘরে ঘরে চালো, ঘরে ঘরে চালো, জিয়া তুমি আলো, শহীদ জিয়া স্মরণে, বই করি না মরণে, বই করি না মরণে, শহীদ জিয়া স্মরণে। এই নেত্রী আছে, এই দেশ নেত্রী আছে, আমিদের প্রধানমন্ত্রী অভিনেত্রী আছে, মুসলিম নেত্রী আছে, সেই নেত্রী জিয়া, খালেদা জিয়া, জিয়া খালেদা জিয়া, তারেক রহমান। আমি এই কথাটা বললাম, যে কথাটা বলা দরকার ছিল বললাম। আরেকটা কথা বলি, আজকে আমি সব জায়গায় বলেছি, এটা আমার 16তম কাউন্সিল অধিবেশন বা দ্বিবার্ষিক সম্মেলন। এর আগে আমরা ইতিমধ্যে 15টা ইউনিয়নকে আল্লাহর রহমতে ভালোভাবে সুসম্পন্ন করেছে। এটা বাদ দিলে আর আমাদের 2টা ইউনিয়ন বাকি থাকবে। ওই 2টা ইউনিয়নও আমরা ইনশাল্লাহ, আপনাদের প্রতিবেশী 2টা ইউনিয়ন, একটা বক্তব্য একটা অনুষ্ঠান, ইনশাল্লাহ আমরা আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন করব। তো আজকে এই সম্মেলনটা অনেকেই অনেক কষ্ট করে করেছে, আমি জানি। কষ্ট করে করেছে মানে আমাদের সাংগঠনিক ভিত ততটা মজবুত ছিল না। 1, 2 নম্বর হচ্ছে আমাদের আহ্বায়ক সাহেব কোন রকমের সহযোগিতাই করেন না। সাধারণ সদস্য সচিব উনি পরলোক গমন করেছেন, ফলে আমাদের নতুন সদস্য সচিব মাত্র 2 মাস সময় হয়েছে এই সংগঠনের এই দায়িত্বটা, এই পদটা গ্রহণ করেছে। ও তার চেষ্টা করেছে, সবচেয়ে বেশি সহযোগিতা করেছে এখানে এই ইউনিয়নের একজন খ্যাতিমান মানুষ, যার বাবা হোসেন সাহেব একজন নাম করা চেয়ারম্যান ছিলেন, ওনার এই সুযোগ্য পুত্র আমাদের সরওয়ার সাহেব এখানে সহযোগিতা করেছেন। হারুন আমার ভাই, ছোট ভাই হারুন। তারপরে এখানে সহযোগিতা করেছে
হাসেম ভাই, তারপরে সহযোগিতা করেছে আমাদের ইয়াং শফি ভাই, ওই যে উনি আসছেন সৌদি আরব থেকে না, উনি এসে এই কর্মকাণ্ডটার সাথে শরীক হয়েছে। আমি বিশেষ করে স্মরণ করছি আমাদের যুব দলের যে সমস্ত আমাদের ইয়ারা আছে, নেতৃবর্গরা আছে, বিশেষ করে এই সমিতির হাতে রাব্বি কায়েম, জয়নাল হাজারি, তারপরে রমজান আলী, তারপরে ইভেন হাসান বাপ্পু, তারপরে সাগর, ঠিক আছে, হ্যাঁ অবশ্যই করেছে, সহযোগিতা করেছে। ওরা সবাই আমাদের এখানে সহযোগিতা করেছে এবং এখন পর্যন্ত আরো যারা আছে ছাত্র দলেরও অনেকে আছে, বিশেষ করে রাতের দুধে ছাত্র দলের নাকি তুমি আবার যুব দলে কোন দিকে যুব দলে যাও, কোনো দিকে ছাত্র দলে আবার এক পা দিয়ে রাখছো। সাগর একটা ছেলে আছে কোন সংগঠনের সাথে এখনো জড়িত না, আচ্ছা হ্যাঁ, আমাদের যুব দলের সবাই আছে এখানে, অনেকেই কষ্টটা করেছে। বিশেষ করে যে কয়জনের নাম বললাম ওরা অনেক অ্যাক্টিভলি চেষ্টা করেছে সম্মেলনটা সফল করতে। এই আমাদের পরবর্তী প্রজন্মে এদের যাদের নাম বললাম, এই যে রাব্বিরা বা জয়নালরা, ওরা পরবর্তী প্রজন্মের, আমাদের পরের প্রজন্মের, ওদের হাতেই কিন্তু আমরা স্বাচ্ছন্দ্যভাবে নেতৃত্বটাকে তুলে দিতে চাই। তারাই চালাবে, তারাই সৃষ্টি করবে একটা সুযোগ্য, একটা সৃজনশীল, একটা গণতান্ত্রিক সমিতি। ইনশাআল্লাহ আমরা সেদিন তোর অপেক্ষায় আছি। যাও, আমি আর কথা বাড়াচ্ছি না। আজকে যাদের নাম বললাম তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একটা সুন্দর সফল আয়োজনের জন্য। আমি কারণ এরপরে আর কথা বলবো না হয়তো। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজনের পেছনে যারা আছে, আপ্যায়নের পেছনে যারা আছে, শৃঙ্খলা রক্ষার পেছনে যারা আছে এবং অন্যান্য দায়িত্ব পালন যারা করেছে পর্যন্ত, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের বিএনপি পরিবারের সদস্যগুলো যারা এতক্ষণ কষ্ট করে এখানে এসে আমাদের কথাবার্তা শুনছেন। তো এখন আমরা আমাদের মূল পর্বটাকে শুরু করি। আমাদের কাছে এই পর্যন্ত আমাদের দুজন প্রার্থীর নাম আছে। সভাপতি পদে মোহাম্মদ সরওয়ার হোসেন, আপনি দাঁড়ান, আপনাদের চেনেন বোঝা। আচ্ছা ঠিক আছে। আর সাধারণ সম্পাদকের হিসেবে একজনের নাম আছে মোহাম্মদ কামাল উদ্দিন। তুমি একটু তো এই দুজনের প্রতি কি আপনাদের আস্থা আছে? আর একটু ভালো করে হাত তুলে আপনারা, যেহেতু আমাদের অন্য কোনো প্রতিযোগী নাই এবং আপনাদের যেহেতু আস্থা আছে, আপনারা আস্থা ভোট দিয়েছেন, সেই জন্য আপনাদের সম্মতিক্রমে এই দুজনকে 19 নম্বর সমিতিরা ইউনিয়নের বিএনপির আগামী 2 বছরের জন্য সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে আমরা স্বীকৃতি দিচ্ছি উপজেলা থেকে। আমরা ওনাদেরকে নির্বাচিত ঘোষণা করছি। একই সাথে আমাদের কয়েকজন সিনিয়র নেতৃবর্গকে আমরা উপদেষ্টা এবং সহসভাপতি হিসেবে আমরা ঘোষণা করব। এর মধ্যে অনেকেই আছেন, প্রথমত
আমাদের জনাব জানি আলম বাবু, যিনি এখন আমাদের সভাপতির দায়িত্বে, সভাপতি নয়, আহ্বায়কের দায়িত্বে আছেন তিনি। তারপরে হাসেম ভাই আছেন, উনি বিশেষ করে আমাদের হারুন ভাই, যিনি অনেক কষ্ট করেছেন, উনি একটা সম্মানজনকভাবে থাকবেন। উপজেলা মানে ইউনিয়ন এবং উপজেলা দুইটা জায়গায় আমাদের কিন্তু অনেক পদ আছে। ঠিক আছে তো ভাই, আমার দুটাই কিন্তু আমাদের পদ আছে। তো ইউনিয়নেও আমাদের 69 জনের পদ আছে, উপজেলায় আমাদের 101 জন সদস্যের পদ আছে। সুতরাং আমরা ওনাদেরকে বিভিন্নভাবে, যারা আপনাদের পাশে ছিল এবং আগামী দিনে থাকবে, বিশেষ করে এই দুজন ব্যক্তির নাম বলছি আমি, হারুন ভাই এবং হাসেম ভাই, ওনারা আমাদের এই কমিটিতে খুবই সম্মানজনক জায়গায় অবস্থান করবেন। ওনারা যদি উপদেষ্টা থাকেন, ওনাদের মতামত নিয়ে আমরা করব, তাহলে মূল কমিটি ওনাদের সাথে আলাপ আলোচনা করবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে। আর যদি